আসসালামু আলাইকুম। শর্মাতি সুধী, দেশের চলমান যে অস্বাভাবিক পরিস্থিতি সেটি একটু কাটিয়ে ওঠার পরই কিন্তু আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা খুলনা জেলার বেশ কয়েকটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম। তো সাম্প্রতিক সময়ে দেশের অস্থিরতার কারণে বেশ কিছুদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিটা থমকে আছে। এদিকে কিন্তু আমাদের বৃষ্টি প্রায় যায় অবস্থা। তো দ্রুত আকারেই আমরা বৃক্ষরোপণে নেমে পড়লাম এবং আপনাদেরও প্রতি আহ্বান, আর মাত্র দুই থেকে একটা নিম্নচাপ রয়েছে, এর মধ্যে যথাসম্ভব বৃক্ষরোপণ কর্মসূচি সকল জায়গায় চালু করে দিন আপনারা সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশবাদী সামাজিক সংগঠন আলোর মিছিলের যে গাছ লাগানোর প্রতি বছরের যে কর্মসূচি থাকে সেই কর্মসূচি আজকে ডুমুরিয়া উপজেলা 12 নম্বর রংপুর ইউনিয়ন থেকে আমরা শুরু করলাম। আমার সাথে আলোর মিছিলের রংপুর 12 নম্বর ইউনিয়নের এবং ডুমুরিয়া উপজেলা শাখার সবাই আছে। আসলে আমরা এই গাছগুলো কেন লাগাই, এই গাছগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলি আমরা আমাদের থেকে আমার চেয়ে লম্বা যদি 8 ফুট 9 ফুটি গাছ লাগাই, এই গাছগুলো স্থায়ী হয়ে যায় এবং এই গাছগুলি যদি আমরা এইভাবে ঘিরে রাখি এবং যত্ন নিই তাহলে পরের বছরের সুফল পাওয়ার চেষ্টা করি এবং এইভাবে আমরা আগামীতে গাছগুলো লাগাবো আশা করি। আশা করি আমরা যারা এই কাজগুলো করব একটু বড় সাইজের ম্যাচিউরিটি গাছগুলো লাগালে আমরা সামনের বার সুফল পেতে শুরু করব। পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণে আমরা আছি 12 নং রংপুর ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি বিভিন্ন জায়গায় এবং তারই ধারাবাহিকতায় আজ বৃক্ষরোপণ শুরু করলাম। বিভিন্ন সংগঠনে আমরা দেখে থাকি স্বেচ্ছায় বৃক্ষরোপণ করে তারা, কিন্তু ছোট ছোট গাছ রোপণ করে 1 ফিট 1.5 ফিট। তাতে করে কি হয়, 1 বছর যেতে না যেতে অনেক মারা যায়, বৃষ্টিতে ছাগলে খেয়ে ফেলে। এবং আমরা যদি এরকম বড় গাছ রোপণ করি আমাদের মতো 5 থেকে 7 ফিট সর্বনিম্ন 5 ফিট, তাতে করে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বৃক্ষটি, কারণ এতে ছাগলে খাবে না, গরু খাবে না। আর আমরা এরকম বেষ্টনী দিয়ে রাখতে পারি যাতে বৃক্ষটি সুস্থ থাকে, সবল থাকে। এতে বৃক্ষ বাঁচার সম্ভাবনা 90% পর্যন্ত পেতে পারি। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবুজের শুভেচ্ছা। আমরা আজকে অবস্থান করছি যে ডুমুরিয়া উপজেলার রংপুর 12 নম্বর ইউনিয়নের কয় নম্বর মসজিদ, কি নাম মসজিদ এটা, আল মদিনা মসজিদের সামনে আমরা একটা এই যে সুন্দর একটা আমলকি গাছ আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। আজকে আলোর মিছিলের এক ঝাঁক ছোট বড় কর্মী আপনাদের পরিবেশ যাতে সুন্দর থাকে সেই লক্ষ্যে আমাদের এই যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রার একটা ফসল এই জায়গায় আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। এই গাছটা বাঁচাবেন, আপনার ফল খাইতে পারবেন। এই গাছ হচ্ছে এক একটা গাছ এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি। আপনারা গাছ যদি বাঁচায় রাখেন ফল খেতে পারবেন, পাখিদের হবে আবাসভূমি, আপনারাও সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আজকে প্রত্যেকটা ছাত্র সমাজদেরকে আমি এইটুকু অনুরোধ করব, আপনারা যেরকম বিপ্লব শুরু করে দিয়েছেন এরকম একটা সবুজের বিপ্লব শুরু করেন টোটাল বাংলাদেশে। প্রত্যেকে একটা করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা সবুজের একটা দেশ উপহার দিতে পারবো। আলোর মিছিলের কেন্দ্রীয় পর্যায় থেকে এসে আজকে দেখতেছি যে দৃশ্যমান যে গাছটি দেখতেছেন, এটা আমি নিজে 3 বছর আগে নিজের ঘাম ঝরায় নিজের অর্থ খরচ করে আমরা এখানে লাগিয়ে গিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই 12 নম্বর রংপুর 12 নম্বর ইউনিয়নে ডুমুরিয়ায় যারা আলোর মিছিলে আমাদের সঙ্গে আছে। সত্যি তোমাদের জন্য আমি প্লিজড, আই এম ভেরি প্লিজড ফর ইউর ওয়ার্ক। তোমাদের জন্য আজকে আমরা জীবন্ত গাছ, সেই গাছটা দেখতে পারলাম। আমার আশা এই গাছটা একদিন বড় হবে, এখানে পাখিরা বাস করবে, এখানে পাখিদের খাবার হবে, এখানে এলাকাবাসী তাল খাবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী,
দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আলোর মিছিলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গত কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শহীদ হয়েছেন শহীদদের প্রতি আলোর মিছিলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। আজকে আমরা আলোর মিছিলের রামকৃষ্ণপুরে আছি বৃক্ষরোপণ কর্মসূচিতে। গত বছর আমরা এখানে এই গাছটা কাঠবাদাম গাছটা লাগিয়েছিলাম সবার পক্ষ থেকে। আমরা আলোর মিছিলের পক্ষ থেকে গাছটা লাগিয়েছি এবং এই গাছটার পরিচর্যায় আজকে এই গাছটা বেড়ে উঠেছে। আজকে আলোর মিছিলে আমাদের এখানে ডুমুরিয়া প্রতিনিধি, আমাদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল গফুর মোড়ল, মানে ডুমুরিয়া প্রতিনিধি আসাদুল এবং গাজী ইব্রাহিম সহ আরও ডুমুরিয়া যারা আছেন সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এ কাজ সামনে এগিয়ে নেওয়া সম্ভব ছিল না। অন্যপক্ষে আমাদের উপদেষ্টা জিএম আকরাম, এনামুল হক শেখ এবং আমাদের আলোর মিছিলের সম্মানিত কোষাধ্যক্ষ আশা, আমরা সবাইকে নিয়ে কাজ করছি। আমরা এবারে আসছি আজকে আলোর মিছিলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করতে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় গাছ লাগানো হয়েছে। আমরা আশা করি এগুলো আবার বেড়ে উঠবে, আলোর মিছিলের গতি চলবে। ধন্যবাদ আমার পক্ষ থেকে আলোর মিছিলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেককে। আপনার অধীনে, আপনার নেতৃত্বে, আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি আলোর মিছিলের পক্ষ থেকে বাংলাদেশকে সবুজায়নের লক্ষ্যে। সে লক্ষ্যে আপনাকে কায়িক, আর্থিক, সার্বিক সহযোগিতা করবার জন্যে আমরা সবসময় প্রস্তুত আছি। সবাই আমাদের আলোর মিছিলের জন্য দোয়া করবেন, আলোর মিছিলে যোগ দিন, পরিবেশ সুরক্ষায় অংশ নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার, এটা হচ্ছে কি রংপুর ইউনিয়ন। এই রংপুর ইউনিয়নে আমরা গত বছর বেশ কিছু বৃক্ষরোপণ করেছিলাম। তো তারই একটি জায়গায় এখানে আমাদের আলোর মিছিলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গফুর মোড়ল, তার বাড়ির সামনে এই গাছটি লাগানো হয়েছিল। এটি একটি কৃষ্ণচূড়া গাছ। দেখছেন যে এই গাছটি আমরা যখন রোপণ করেছিলাম তখন গাছটার উচ্চতা ছিল 5 ফুট। এটা আমরা গাছটি দেখছেন যে এটা কিন্তু যত্ন করার ফলে, অর্থাৎ আমরা 5 ফিট উচ্চতার গাছ লাগানোর ফলে কিন্তু এটা ছাগলের দ্বারা আক্রান্ত হয়নি এবং গাছটা কিন্তু দেখছেন যে ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে এবং আশা করছি যে আগামী বছরের মধ্যেই কিন্তু আমরা এই গাছে ফুল দেখতে পারবো। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা দৃষ্টিনন্দন, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। তো এই বৃক্ষগুলো আমরা যখন রোপণ করেছিলাম তখন এখানকার স্থানীয়, বিশেষ করে আমাদের গফুর মোড়লের যিনি বাবা, তিনি কিন্তু আমাদের ব্যাপক সহযোগিতা করেছিলেন এবং তিনি আমাদের এই গাছের নিরাপত্তা দিবেন বলে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং তার সার্বিক সহযোগিতায় কিন্তু আমরা এখন একটু কথা বলবো আমাদের এইখানকার আমাদের কেন্দ্রীয় কমিটির যিনি গফুর মোড়ল প্রচার সম্পাদক, তার পিতা, তার অঞ্চলে আমরা বৃক্ষরোপণ করেছি, তার বাড়ির সামনে এই গাছটি লাগানো ছিল। তো কাকা কিন্তু এই তরুণ প্রজন্মের মতোই একজন মানুষ, তিনি আমাদেরকে এই কাজে কিন্তু ব্যাপক সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বলো। জি আলহামদুলিল্লাহ। কাকা, আপনার ছেলে যে এই যে পরিবেশ নিয়ে, জলবায়ু নিয়ে, এই যে বৃক্ষ নিয়ে কাজ করে, প্রাকৃতিক মাছ, দেশীয় প্রজাতির যে প্রাকৃতিক মাছ, এগুলো সুরক্ষায় এই যে যে কর্মকাণ্ডগুলো করে, এগুলো আপনার অনুভূতিটা কি? আপনার কি এইটা কি খুব বিরক্ত লাগে নাকি আপনার কোনো সমর্থন আছে? না, আমার এতে খুব ভালো লাগে। তার কারণ গাছ বাঁচানো, পরিবেশ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। এতে আমি আলহামদুলিল্লাহ, এতে আমি সম্মতি আছি সবসময়। আচ্ছা, আপনার ছেলে তো মনে করেন যে এই যে যে স্বেচ্ছাসেবী কাজ, এতে অনেক সময় এইসব কাজে গিয়ে সময় নষ্ট হয়, অনেক সময় দেখা গেল যে পকেটের টাকাও খরচ হয়, কারণ এটা বেতনভুক্ত কোনো চাকরি না। তো সেক্ষেত্রে আপনার একটু খারাপ লাগে না যে এই ছেলেটা কেন এইসব পকেটের টাকা খরচ করে, সময় ব্যয় করে এই কাজগুলো কেন করতেছে, পরিবারের ক্ষতি করতেছে কিনা? আমি আর আমার পরিবার, মানে আমরা দুইজন মাঝে মাঝে বাড়ি বসে কল্পনা করি, মানে দুইজন আলোচনা করি যে গফুর এইখান থেকে চলে গেছে, বাড়ির থেকে চলে গেছে, আর এই সংগঠনটা আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে। তার মানে গফুর যদি বাড়ি থাকতো, সংগঠনটা আরো উজ্জ্বল হতো। তার মানে সাম্প্রতিক হয়েছে একটা চাকরি পাইছে, ওই চাকরিতে গিয়ে আপনার ধারণা আছে এই সংগঠনের ক্ষতি হয়ে যাচ্ছে। সংগঠনের ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বিশাল ব্যাপার। আসলে প্রত্যেকটা অভিভাবকেরই এই ধরনের চিন্তা চেতনা যদি থাকে তাহলে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে খুব সহজ একটা বিষয়। তো এই ধরনের পিতা আমাদের প্রত্যেক ঘরে ঘরে তৈরি হোক। তাদেরকে আল্লাহ দীর্ঘ জীবন দান করুন এবং তাদেরকে সফলতা দান করুন, তাদেরকে শান্তি দান করুন। সকল আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের একটা সংগঠন আছে, সংগঠনের নাম সূর্যোদয় সমাজসেবা সংগঠন। সেই সংগঠন থেকে আমরা
উন্নয়নমূলক যত কাজ আছে, যেমন গাছ লাগানো, এলাকার যত উন্নয়ন আছে, কোথাও রোড ভেঙে গেলে রোড সংস্কার করা এবং পাখি সংরক্ষণ করা, কোনো প্রকার বন্যপ্রাণী মারা থেকে সবাইকে বিরত রাখা, এই ধরনের যত উন্নয়নমূলক কাজ আছে তা আমরা করে থাকি। এবং আমি গত বছর দেখি যে আমাদের এখানে 2টা গাছ লাগাইছিল, আমি তখন উপস্থিত ছিলাম না, কিন্তু এই গাছ 2টা লাগানো দেখে আমার খুব ভালো লাগছিল। আমিও চাইছিলাম যে আমি এনাদের সাথে অংশগ্রহণ করব। তো আমি গতবার পারি নাই, এবছর এনাদের সাথে আমি অংশগ্রহণ করছি। সংগঠনের সাথে থেকে যত উন্নয়নমূলক কাজ আছে, যেমন সব জায়গায় বৃক্ষরোপণ, পাখি সংরক্ষণ, এই ধরনের যত উন্নয়নমূলক কাজগুলো আছে আমরা এই সংগঠনের সাথে থেকে করতে চাই।